আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু সবথেকে পপুলার হচ্ছে গ্লোন কার্ড, যেটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। বাট এটার মধ্যে কিন্তু অনেকে ডিপোজিট করতে পারতেছেন না $1-2 বা ছোটো ছোটো অ্যামাউন্ট। আমাদের কিন্তু অনেক কাজে $1 বা $2 এই ছোটো ছোটো অ্যামাউন্টগুলো প্রয়োজন হয়। বাট বাইন্যান্স থেকে আমাদের কিন্তু সবার ডলার ম্যাক্সিমাম টাইম কিন্তু বাইন্যান্সের মধ্যে থাকে, যেহেতু হচ্ছে বাইন্যান্স অনেক ট্রাস্টেড এবং বড় এক্সচেঞ্জ, যার কারণে আমাদের সবার ফান্ড হচ্ছে বাইন্যান্সের মধ্যে থাকে। সো আজকের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে মাত্র $1-2 আপনারা হচ্ছে গ্লোন কার্ডের মধ্যে ডিপোজিট করতে পারবেন একদম সহজে, আবার সরাসরি বাইন্যান্স থেকে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে জানেন না যে রেফার লিঙ্কটা কোথায় বসাইতে হয় বোনাস পাওয়ার জন্য। সো আপনারা হোমের মধ্যে গিয়ে জাস্ট আপনাদের নামের উপরে ক্লিক করে এই 2 নম্বর অপশনে দেখবেন রেফারেল, এইখানে গিয়ে জাস্ট হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক থাকবে, জাস্ট এইটা বসাইয়া সেভ করে দিবেন। তাইলে হচ্ছে আপনারা প্রথম ট্রানজ্যাকশন কমপ্লিট করলে বোনাস পাবেন। আর ডিপোজিট করার জন্য তো প্রথমত হচ্ছে আমরা এই যে অ্যাপসের এইখানে চলে যাব। এইখানে দেখেন, এইখানে যদি হচ্ছে দুইটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ভেজ নেটওয়ার্ক আর একটা হচ্ছে আপনার সোল নেটওয়ার্ক বা সোলোনার যে নেটওয়ার্কটা আমরা হচ্ছে চিনি। এই যে এই দুইটা নেটওয়ার্ক, সো এই দুইটা নেটওয়ার্ক কিন্তু যদি আপনি বাইন্যান্সের মধ্যে যান, বাইন্যান্সের মধ্যে গেলে দেখবেন যে এগুলো প্রায় অনেক এক্সপেন্সিভ বলা যায়, ফি অনেক বেশি। সো এখানে যদি যাই, যাওয়ার পরে হচ্ছে ইউএসডিসি সিলেক্ট করি। সো এখানে আমরা বেজ নেটওয়ার্কের মধ্যে দেখি, বেজ নেটওয়ার্কে কিন্তু প্রায় 20 সেন্টের মতো ফি, মিনিমাম হচ্ছে $3। অ্যান্ড আমরা যদি সোল নেটওয়ার্কটা দেখি, সো এখানে এই যে সোল নেটওয়ার্কে হচ্ছে মিনিমাম $3, ফি হচ্ছে 20 সেন্ট প্লাস 30 সেন্ট। সো আমরা হচ্ছে আজকে মাত্র $1 কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট করব সোল নেটওয়ার্কের মধ্যে। তার জন্য হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম বট ইউজ করতে হবে। সো বটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। প্রথমত হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিয়ে, যে টেলিগ্রাম বটের হচ্ছে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, জাস্ট এইখানে হচ্ছে আপনারা চলে আসবেন। আসার পরে জাস্ট স্টার্ট ক্লিক করবেন। এটা কিন্তু ফুলি সেফ, এটা কিন্তু আমাদের, এটাতে কোনো রিস্ক নাই। তো এখানে কাহিনী হচ্ছে কি, আপনার ওয়ালেট অ্যাড্রেসে যদি আগে কখনো জীবনে নতুন অ্যাড্রেস হয় কখনো ডিপোজিট না করেন, সেক্ষেত্রে কিন্তু ফি অনেক বেশি লাগবে। এখানে লেখা আছে, আপনার হচ্ছে টিএ, এটা বিস্তারিত পড়ে নেবেন। তো আর যদি কখনো ডিপোজিট করেন তাইলে কিন্তু ফি কম লাগবে, মাত্র 5 সেন্ট। অ্যান্ড $1 আপনি সর্বনিম্ন ডিপোজিট করতে পারবেন এই বট ব্যবহার করে। তো চলুন আমরা হচ্ছে এখন ডিপোজিট করব। সো ডিপোজিট করার জন্য এখানে অর্ডার করব, ক্লিক করব। পরে এখানে দেখেন বিভিন্ন অ্যামাউন্ট আছে, $1, $2, হচ্ছে $1.5 এইরকম। সো আমরা $1 কিন্তু ডিপোজিট করব। আপনারা কারেন্সিটা মনে রাখবেন। সো এখানে যখন আমি অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেসটা কিন্তু চেক করা হবে আগে কখনো হয়েছে কিনা। এই যে দেখেন, এখানে কিন্তু আমার ফি লাগতেছে কত, এখানে আমার ফি লাগতেছে $1.25। সো এটা কিন্তু প্রথমবার লাগবে। এখন প্রথমবার কেন লাগবে, কী জন্য লাগবে, এখানে কিন্তু লেখা আছে। এটা নতুন অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু লাগবে। এখানে সোলার নেটওয়ার্কের মধ্যে টি আছে, আপনারা বিস্তারিত এগুলো পড়ে নেবেন। সো পরবর্তীতে কিন্তু লাগবে না, এটা কিন্তু আমিও দেখাবো। তো যাই হোক, এখানে সঠিক আমি ক্লিক করলাম। তো তারপরেই দেখেন এখানে বলছে যে $1 আমি পাবো, আমাকে হচ্ছে এক্সট্রা 25 সেন্ট দিতে হবে। পরবর্তীতে কিন্তু আর লাগবে না, যেহেতু আমি আগে কখনো এটার মধ্যে ডিপোজিট করি নাই, হয়তো ডিপোজিট করছিলাম অন্য নেটওয়ার্কের মাধ্যমে। তাই এখন আমাকে এই বাইন্যান্স ইউআইডির মধ্যে এই অ্যামাউন্টটা পাঠাইতে হবে, $1.25। সো আপনাদের কাছে যদি হচ্ছে ইউএসডিটি থাকে, ইউএসডিটি, এটাকে হচ্ছে কনভার্ট করে নেবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করে জাস্ট এইখান থেকে হচ্ছে আপনারা এইভাবে দিবেন। এইভাবে দিলে দেখবেন যে এটা কনভার্ট হয়ে যায়, এখানে একটু কম হয়ে যায়। সো আপনারা এখান থেকেই ইউএসডিসিটাকে কনভার্ট করবেন। এই যে এভাবে হচ্ছে আপনারা এটাকে কনভার্ট করে নেবেন, কারণ এখানে ইউএসডিসি কিন্তু পাঠাইতে হবে, ইউএসডিটি কিন্তু কাজ হবে না যেহেতু এটা বট। সো আমাদের দেখেন এখানে কিন্তু ফাইনালি এটা কনভার্ট হয়ে গেছে। সো আমরা এখন এইখান থেকে সেন্ডে গিয়ে জাস্ট হচ্ছে এই যে যে বট আমাদেরকে বাইন্যান্স ইউআইডি, আমি আবারও বলছি, বট যে বাইন্যান্স ইউআইডি দিছে ওই ইউআইডির মধ্যে হচ্ছে আমরা অ্যামাউন্টটা সেন্ড করে দেই। এই যে এটা কনফার্ম দিলাম, পরে ওই এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা বট আমাদের কাছে বলছে, সো ওইটা আমরা এখানে টাইপ করে দিই। যে এখানে হচ্ছে আবার এই যে এটা কিন্তু খেয়াল রাখবেন, এই যে কারেন্সিটা, এটা কিন্তু ইউএসডিসি আপনাকে দিতে হবে। অনেকে এটা ভুল করে আমাদের বটের মধ্যে, পরে কিন্তু আমরা রিফান্ড করি। তো এখান থেকে আপনারা ইউএসডিসি কিন্তু সিলেক্ট করে নেবেন, এটা কিন্তু মনে রাখবেন। সো ইউএসডিসি সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনারা অ্যামাউন্টটা হচ্ছে এখানে দিবেন। সো আমি অ্যামাউন্টটা দিচ্ছি, আপনারা হচ্ছে ভালোভাবে দেখে নেবেন ইউএসডিসি অ্যান্ড বট আপনাদেরকে যতটুকু অ্যামাউন্ট বলবে ওইটুকু অ্যামাউন্ট পাঠাইতে হবে। তো অনেকের ক্ষেত্রে আগে ডিপোজিট করছেন, তাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে, বা যেই অ্যামাউন্ট এই যে নিচে দেখেন পাঠাতে হবে। সো আমাদেরকে যেহেতু বলছে পাঠাতে হবে, সো এখানে আমরা কনফার্ম বা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে আপনারা হচ্ছে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। আমি হচ্ছে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখন এইখানে দেখেন বট আমাদেরকে কি বলছে, বলছে যে এই দেখেন এখানে পেমেন্ট পরিমাণ দিন, তারপর লেখছে কি পেমেন্ট শেষে বাইন্যান্স অর্ডার আইডিটি দিন। সো অর্ডার আইডি হচ্ছে এইটা, এই যে আমরা অর্ডার আইডিটা কপি করলাম,
কপি করে নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট একটু ওয়েট করি, পেমেন্ট নিশ্চিত পাঠানো হচ্ছে। সো আমরা দেখি এটা কেমন কি পাঠাইতে পারে। এই যে দেখেন এখানে সফল পাঠানো হয়েছে, এইখানে এই যে সব কিছু লেখছে। এখন কিন্তু আপনারা এই অ্যাড্রেসে যে কোনো জায়গা থেকে যদি আগে ডিপোজিট করে ফেলেন, তাইলে এখন দেখেন আমাদের এটার ওইটা ওইদিকে ডিপোজিট হোক। সো আমরা এখানে যদি আবার হচ্ছে নতুন অর্ডারের মধ্যে যাই, আবার হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট সিলেক্ট করি, এই যে দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু ওল্ড হয়ে গেছে। সো এটার মধ্যে আমার মনে হয় এই দেখেন মাত্র কিন্তু 5 সেন্ট ফি। সো এখন থেকে আপনার অ্যাড্রেস যে কোনো জায়গা থেকে ডিপোজিট করেন, যে কোনোভাবেই করেন না কেন, এটা কিন্তু ফি কমে গেছে। কারণ এটা হচ্ছে সলোনা নেটওয়ার্কের একটা নিয়ম। আপনারা এইটার বিষয়ে কিন্তু গুগলে জানতে পারবেন কীভাবে কাজ করে বা কীভাবে কী। সো আমাদের এখন থেকে ডিপোজিটটা হয়েছে কিনা। সো এটা কিন্তু লাইভ ভিডিও, কোনো কাট কিট নাই। এই যে এখানে না, এই যে হচ্ছে এটা। সো এখানে দেখি আমাদের ডিপোজিটটা হয়েছে কিনা, একটু রিফ্রেশ দেই। এই যে দেখেন $1 কিন্তু ডিপোজিট হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু লাইভ $1 ডিপোজিট হয়েছে। সো এখানে কিন্তু আমি কোনো কাটকুট করি নাই, ভিডিও কিছুই করি নাই। আগে $6 মতো একবার ডিপোজিট করছিলাম, এখন কিন্তু $1। এটা কিন্তু অনেক আগে বেজ নেটওয়ার্কে মনে করছিলাম। সো এটা কিন্তু চাইলে আপনারা কার্ডের মধ্যে নিয়ে ইউজ করতে পারবেন। তো এখানে এই যে কার্ড, এই যে কার্ডের মধ্যে যদি আপনারা টপ আপের মধ্যে যান, সো এই দেখেন এখানে কিন্তু ম্যাক্সে ক্লিক করলে এখানে টপ আপের মধ্যে ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে ব্যালেন্স কম দেখার কারণ হচ্ছে এখানে একটু কম দিতে হয়। সো কার্ডের মধ্যে টপ আপ করতে গেলে আমরা একটু কম দেই 0.99। এই দেখেন এই যে এটা কিন্তু ইজিলি টপ আপ হয়ে যাবে। সো এখানে একটু কম বেশ দিতে হয়। এটা যদি কার্ডের মধ্যে নিয়ে এসে দেখছেন এটা হচ্ছে বেজ নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। তারপরে হচ্ছে আমরা যদি এখানে কনফার্ম ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু কার্ডের মধ্যে কিন্তু চলে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। সো এখানে একটু কম দিতে হয়, জাস্ট আমরা ওয়েট করি, দেখি হচ্ছে এটা কার্ডের মধ্যে আসতে কতক্ষণ লাগে। আচ্ছা এখানে হচ্ছে মেইনলি এটা বেজ নেটওয়ার্কের মধ্যে কনভার্ট করা লাগে সলোনা থেকে। সো এটা দেখেন এখন বেজ নেটওয়ার্কে কনভার্ট হয়ে গেছে। সো এখন চাইলে এটা আমরা কার্ডের মধ্যে ডিপোজিট করতে পারবো। সো এই যে কনফার্মে ক্লিক করি, এটা হচ্ছে কার্ডের মধ্যে টপ আপ হবে। মূলত কাহিনী হচ্ছে এই কার্ডের মধ্যে সরাসরি সল নেটওয়ার্ক থেকে টপ আপ হয় না, আপনাকে এটাকে আগে বেজ নেটওয়ার্কে নিয়ে যাইতে হয়। যাই হোক এটা আগে হইতো না এমনটা, বাট আমি যদিও এটা জানি না। এই যে দেখেন এখন কার্ডের মধ্যে মনে চলে আসছে, জাস্ট একটু ওয়েট করি। তো এই হচ্ছে ফাইনালি আমাদের কিন্তু ব্যালেন্সটা কার্ডের মধ্যে চলে আসছে। সো আপনারা এইভাবে বাইন্যান্স থেকে ছোটো ছোটো অ্যামাউন্ট সহজে ডিপোজিট করতে পারবেন। অনেকে বলবেন যে ভাই $1.25 ডিপোজিট করলাম, পাইলাম মাত্র হচ্ছে এই অল্প অ্যামাউন্ট। সো অন্যান্য নেটওয়ার্কগুলোতে কিন্তু আপনি ডিপোজিট করলে প্রতিবার কিন্তু অনেক বেশি ফি দিতে হবে, সব এক্সচেঞ্জেই দেখেন খুঁজে। বাট এখন আপনি যেহেতু প্রথমবার ডিপোজিট করছেন, পরবর্তীতে আপনি ডিপোজিট করতে গেলে বটে আপনি যে কোনো সময় যখন যাবেন, সো এখানে দেখেন আর কিন্তু ফি কমে গেছে। সো এটা আমার বট দিয়ে না, বা যে কোনো বটের মধ্যে কিন্তু পার্থক্য না। এটা মেইনলি হচ্ছে সলোনা নেটওয়ার্কের টিএ অর্থাৎ টোকন অ্যাকাউন্ট। যে কোনো অ্যাড্রেসের মধ্যে যখন আপনি প্রথমবার ডিপোজিট করতে যাবেন, আগে কখনো হচ্ছে এই টোকনটা ডিপোজিট করেন না, লাইক ইউএসডিসি বা ইউএসডিডি। সো প্রথমবার ডিপোজিট করতে গেলে আপনাকে এই ফিটা দিতে হয়। এই জন্য অন্য অন্য এক্সচেঞ্জ, বেশিরভাগ এক্সচেঞ্জে দেখবেন সল নেটওয়ার্কের ফি অনেক বেশি থাকে। ওই এক্সচেঞ্জগুলো হচ্ছে প্রতিবার আপনার কাছ থেকে ফি বেশি নেয়, বাট আমাদের বট শুধুমাত্র একবারই আপনার কাছ থেকে ফিটা বেশি নেবে। আমাদের বট হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার অ্যাড্রেসটাকে চেক করে প্রত্যেকবার ট্রানজেকশন করার সময়, বাট এক্সচেঞ্জ তো আর চেক করে না, প্রত্যেকবারই হচ্ছে আপনার কাছ থেকে ফিটা বেশি নিয়ে যাবে। সো এইভাবেই হচ্ছে আপনারা বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করতে পারবেন। সো আপনারা বেজ নেটওয়ার্কের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। যাদের অনেকের ছোটো অ্যামাউন্টগুলো অনেক ইমার্জেন্সি প্রয়োজন হয় আমাকে বলে টেলিগ্রামে, সো তাদের জন্য মূলত হচ্ছে এই ভিডিওটা। যারা হচ্ছে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ রেগুলারলি হচ্ছে আমি এইসব টপিক নিয়ে ভিডিও বানাই।